আসসালামু আলাইকুম। আজকে সেই ধর্ষণ ঘটনা, চলুন আমরা জেনে নিই কী থাকছে। ফ্রন্ট ডেস্কে অস্ত্র জমা দিয়ে হোটেলে ঢুকেছিল সাফাতরা। রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, ঘটনার দিন সাফাত আহমেদ তার বন্ধুদের নিয়ে ফ্রন্ট ডেস্কে অস্ত্র জমা দিয়েই রেইনট্রিতে ঢুকেছিল। তারা বলছে ২৮শে মার্চ ঘটনাটি ঘটলেও হোটেলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৯ এপ্রিল। ওই দিন হোটেলের আর্চওয়ারে কনডেক্ট না থাকায় আসামিরা মদ নিয়ে হোটেলে ঢুকেছিল কিনা সেটা বলতে পারছেন না হোটেল কর্তৃপক্ষ। শনিবার অর্থাৎ ১৩ই মে বেলা সোয়া ১২টার দিকে হোটেলের জেনারেল ম্যানেজার ও ইন্টারনাল অপারেশন এক্সিকিউটিভ ফারজান আরা রিমি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। এদিন সকালে মানবাধিকার কমিশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হোটেলে অভিযান চালানোর পর তারা এই ব্রিফিং করেন। ব্রিফিংয়ে ফারজানা আরা মিমি বলেন, অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মানবাধিকার কমিশন অস্বাভাবিক কিছু পায়নি। ঘটনার দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেদিন অর্থাৎ ২৮শে মার্চ অস্ত্র ফ্রন্ট ডেস্কে জমা দিয়ে হোটেলে প্রবেশ করেছিল সাফাত সাদমান নাইমরা। ফলে ধর্ষণের শিকার দুই তরুণী অস্ত্রের মুখে ধর্ষণের যে অভিযোগ করেছে তা মিথ্যা। রিমি আর বলেন, ওই হোটেলের প্রতিটি রুম সাউন্ডপ্রুফ, ফলে রুমের মধ্যে কেউ চিৎকার করলেও তো বাইরে থেকে শোনার উপায় নেই। ২৮শে মার্চ ওই দুই তরুণী ধর্ষণের ঘটনা ঘটলেও হোটেলটি ৯ এপ্রিল চালু হয়েছে বলে দাবি করেন রিমি ও ফ্র্যাঙ্ক ফরগেট। রিমি আরও বলেন, ওই দিন আমাদের আর্চওয়ে কানেক্টেড ছিল না, ফলে অভিযুক্ত আসামিরা মদ নিয়ে প্রবেশ করছিল কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত না। ওই ঘটনার পর হোটেল কর্তৃপক্ষের প্রতি গাফিলতির যে অভিযোগ করেছে দুই তরুণী, সে সম্পর্কে হোটেলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রিমি বলেন, এটা অনেক দিন আগের ঘটনা, এটা আমাদের মেমোরিতে নেই। অনেক দিন আগের ঘটনা হলেও এটা তো আলোচিত একটি ঘটনা। এটা হোটেল কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কিনা সে প্রসঙ্গে রিমি আরও বলেন, এতদিন আগের ঘটনা আমাদের পক্ষে মনে করা সম্ভব না। তাছাড়া ২৮ দিনের বেশি আমরা ফুটেজ সংরক্ষণ করি না, ফলে ওই দিনই ঘটনা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এর আগে ফ্র্যাঙ্ক ফরগেট সাংবাদিকদের জানান, হোটেল রেইনট্রির মদের লাইসেন্স নেই। উল্লেখ্য, ধর্ষণের শিকার হওয়া অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন দুই তরুণী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮শে মার্চ পূর্ব পরিচিত সাফাত আহমেদ ও নাইম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর কে ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।